সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য অভিজ্ঞতা শিরোনাম ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অনুশীলনীর 1 নং ও 2 নং অঙ্ক নিয়ে এসেছি। তা আসো আমরা আগে 1 নং অঙ্কটা সমাধান করব, এরপর 2 নং অঙ্কটা সমাধান করব। রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। একজনের নাম রইস, সে 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার শতকরা 7% হয় বা শতকরা 60 টাকা হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তাহলে আসো আমরা 1 নং প্রশ্নের সমাধান করি। সমাধান এখানে 35,000 টাকা, তাহলে আমরা এখানে লিখব আসল পি সমান 35,000 টাকা 3 বছরের জন্য। তাহলে সময় n সমান 3 বছর। সরল মুনাফার হার 7%, তাহলে মুনাফার হার আর সমান সমান 7%, শতকরা 7%। তাহলে এই শতকরা চিহ্নটাকে উঠাই দিতে হবে, তাহলে উপরে 7 নিচে 100। তাহলে মুনাফা কত টাকা হবে? তাহলে আমরা জানি মুনাফা আই সমান সমান পি আর এন। পি হচ্ছে 35,000 টাকা, আর হচ্ছে উপরে 7 নিচে 100, আর এন হচ্ছে 3 বছর। তাহলে আমরা এখানে 100 কে 100, 350 কে 100 দিয়ে কাটলাম, আর 350 100 35,000। তাহলে আমরা এবার গুণ করব 3। আমরা মান বসার সঙ্গে সঙ্গে টাকা লিখে দেব, তাহলে এত টাকা। তাহলে আসো আমরা এখন গুণ করি। 350 গুণন 7, 5 7 35 5, 3 7 21, 22 23 24, এর সঙ্গে আমরা 3 দিয়ে গুণ করব। 3 5 15 5, 3 4 12 13, 3 2 6 আর 7। তাহলে 7,350 টাকা। তাহলে আমাদের মুনাফা আই সমান সমান 7,350 টাকা। তাহলে আমরা এখানে আবার আসি যে রোজ 35,000 টাকা, তাহলে 35,000 টাকা আসল, সময় 3 বছর, মুনাফার হার শতকরা 7। তাহলে মুনাফার হার আর সমান সমান 7%, শতকরা চিহ্নটাকে উঠাই দিতে গেলে উপরে 7 নিচে 100। তাহলে আমরা জানি মুনাফা আই সমান সমান পি আর এন। পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। এখানে 100 কে 100, 350 100 35,000, 350 7 3 গুণ করে 7,350 টাকা। আমরা যে সূত্র দিয়েও করতে পারি, ঐকিক নিয়মে করতে পারি। আমরা এটা সূত্র দিয়ে করেছি, তোমরা ঐকিক নিয়মেও করতে পারো। তখন আমাদের যেভাবে লিখতে হবে যে 100 টাকায় 1 বছরের মুনাফা 60 টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা কত? 35,000 টাকায় 3 বছরের মুনাফা কত? একই অ্যান্সার হবে। আসলে আমরা এখন 2 নম্বর অঙ্কটা করি। আমাদের 1 নম্বর শেষ হয়ে গেল, এখন আমরা 2 নম্বর আসো। জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার শতকরা 8 টাকা হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? এখানে মূলধন বলতে আমরা আসলে বুঝাই, এখানে মূলধন পি, পি এর মান বের করতে হবে। তাহলে এখানে সময়টা আগে আছে, আমরা সময়টা লিখলাম 6 মাস। মাসটাকে আমাদেরকে বছর করতে হবে, মাসকে বছর করতে গেলে 12 দ্বারা ভাগ দিতে হবে, বছর। এখানে কাটাকাটি করলে উপরে 1 নিচে 2।
মুনাফা মুনাফা আয় সমান সমান 23,000 টাকা। মুনাফার হার আর সমান সমান শতকরা 8, উপরে 8 নিচে 100। তাহলে আমরা জানি আই সমান সমান পি আর এন, কিন্তু আমাকে এখান থেকে আমাদের যেটা করতে হবে মূলধনের সূত্রটা বাইর করতে হবে। তাহলে পি সমান সমান আই ভাগ আর এন। তাহলে আই এর মান 23,000, আর এর মান উপরে 8 নিচে 100, এন এর মান হাফ। তাহলে এখানে আমাদের কাটাকাটি যাবে, 2 1 2, 4 2 8, 4 1 4, 4 25 100। তাহলে উপরে 23,000 আর নিচে 25 1। আসলে আমরা এটা ভাগটাকে ভগ্নাংশের গুণ করে দেই, গুণ করে দিলে উপরে 25 চলে যাবে, নিচে 1 হবে। এখন আমরা যদি এটা 23,000-কে 25 দ্বারা গুণ করি তাহলে 5,75,000 টাকা হবে। তাহলে এগুলো মান বসার সঙ্গে সঙ্গে টাকা লিখতে হবে। অতএব মূলধন পি সমান সমান 5,75,000 টাকা। আবার আসো, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? মূলধন মানে এখানে আমাদের আসল বাই করতে হবে। তাহলে সময় দেওয়া আছে 6 মাস, 6 মাসকে আমরা বছর করলাম, বছরকে আমরা কাটাকাটি করে এত বছর। মুনাফা আয় সমান সমান 23,000 টাকা, মুনাফা হার শতকরা 8%, উপরে 8 নিচে 100। এখানে আমরা মুনাফার সূত্র জানি আই সমান সমান পি আর এন। এখান থেকে আমরা মূলধনের সূত্র পি সমান সমান আই ভাগ আর এন নিলাম, মান বসালাম। মান বসানোর পর এখানে 2 1 2, 4 2 8, 4 1 4, 4 25 100, নিচে 25 উপরে 1। এটা ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের ভাগ যদি গুণ হয় তাহলে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ হয়। 25 উপরে গেল, 1 নিচে আসলো, নিচে রাখের কোনো দাম নেই। 23,000 গুণ 25, 5,75,000 টাকা। তাহলে আজকে আমরা অভিজ্ঞতা শিরোনাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির 1 এবং 2 নং অঙ্ক শেষ সমাধান করলাম। এর পরবর্তীতে আমরা 3 4 5 এগুলো সমাধান করব। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, ধন্যবাদ।